শত্রু 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 শত্রুর জ্বালায় আপনি জেরবার, কোনোভাবেই শত্রুর হাত থেকে মুক্তি পাচ্ছে না। শত্রু আপনাকে নানাভাবে থ্রেট করছে, নানাভাবে আপনার বাড়িতে ফোন কলস আসছে, নানাভাবে সে আপনাকে হেনস্থা করেই যাচ্ছে। কোনোভাবে আপনি শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না। তো কি করবেন? শত্রুর জ্বালায় কি আস্তে 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 দমে যাবে? জীবনটা কি আপনার আস্তে আস্তে কি নরকে পরিণত হয়ে যাবে? আপনার বাড়ির লোক সবসময় টেনশনের মধ্যে দিয়ে থাকে যে হ্যাঁ, সকালে আমার মানুষটা কাজে গেল, রাত্রে সঠিকভাবে ফিরবে তো না, ফিরতে পারবে না। তো নানাভাবে আপনি যখন বাড়িতে থাকছেন কিংবা বাড়িতে থাকছেন না, শত্রু এসে আপনার বাড়িতে থ্রেডিং দিচ্ছে, আপনাকে ফোনের মাধ্যমে থ্রেট করছে, বিভিন্নভাবে আপনার লাইফটাকে আস্তে আস্তে অপদস্থ করে দিয়েছে। আপনার লাইফটা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। মানসিকভাবে আপনি টেনশনে পড়ে গেছেন, সেই মানসিক থেকে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তো এক্ষেত্রে কি করবেন? শত্রুর হাত থেকে বেঁচে আসার জন্য এরকম একটি মোক্ষম টোটকা আমি আপনাদের সামনে এনেছি। শুধু করে দেখুন, ফলাফল আপনার পায়ের কাছে এসে পড়বে। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করে দেবেন, কেননা আপনার সঙ্গে সঙ্গে আরও যাতে 5টা বন্ধু দেখতে পারে তার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন। কারণ আপনি হয়তো আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে শত্রুর হাত থেকে বেরিয়ে এলেন, কিন্তু আপনার মতো হয়তো অন্য কেউ, আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো বন্ধু বান্ধব কেউ হয়তো শত্রুর ত্রাসে ভীত হয়ে আছে, তাকে বের করাটাও কিন্তু আপনার একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তো যাই হোক, শত্রু দমন কি করব আমরা? এটা করতে হবে যে কোনো অমাবস্যার দিন। হ্যাঁ, এই ক্রিয়াটি কিন্তু এতটাই পাওয়ারফুল টোটকা, এটিকে করতে হবে যে কোনো অমাবস্যার দিন। অমাবস্যার দিন কি করবেন? একটু আটা হোক কিংবা ময়দা হোক দিয়ে কিন্তু একটা পুতুল বানাবেন। পুতুল বানালেন, পুতুল বানানোর পর যে শত্রু আপনার সঙ্গে প্রচণ্ড শত্রুতা করছে, সেই শত্রুর একটা পাসপোর্ট সাইজের ছবি নেবেন, ছোট্ট বা স্ট্যাম্প সাইজের একটা ছবি নেবেন। ছবি নিয়ে সেই ছবিটির পিছনে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটিকে লিখবেন একবার কালো কালি দিয়ে, ওং হ্রিং কাল ভৈরবায় শত্রু মারয় মারয় ধ্বংসয় ধ্বংসয় কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, যদি হয় সেটির স্ক্রিনশট তুলে রাখবেন, না হলে সেটিকে আপনারা লিখেও নিতে পারেন। এটিকে জাস্ট আপনাদেরকে লিখতে হবে, একবারই মন্ত্রটা লিখতে হবে। একটা পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ফটো নেবেন, সেই ফটোর তলায় পিছনের দিক করে মন্ত্রটিকে লিখবেন। লিখে কি করবেন? সেই ময়দা বা আটা বা আটকানো যে পুতুলটা বানিয়েছেন সেই পুতুলটার মধ্যে সেটিকে ঢুকিয়ে দেবেন ভেতরে। ঢুকিয়ে দেওয়ার পর পুতুলটাকে একটি কালো কাপড়ের ওপর বসাবেন এবং আপনারাও দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসে এই যে মন্ত্রটি, এই মন্ত্রটির আপনারা 108 বার জপ করবেন। 108 বার জপ করার পর 9 বার প্রত্যেকবার একটা বলবেন, একবার করে পুতুলের গায়ে ফুঁ দেবেন এবং তার চোখে হোক চোখে, বা তার বুকে হোক বুকে, তার নাকে হোক নাকে, কিংবা তার হাতে পায়ে গলায় যেখানে হোক কিনা একটা করে ওই পিন কিনে আনবেন, সেই পিনগুলোকে ফোটাবেন। ব্যাস, পিন ফোটানো কমপ্লিট হওয়ার পর সেখানকার মধ্যে আটার যে পুতুলটা বানিয়েছেন তার মাথা থেকে একদম পা পর্যন্ত ভালো করে প্রথমে একটু সিঁদুর দেবেন, তারপরে একটু অষ্টগন্ধা দেবেন, তারপরে একটু কুমকুম দেবেন, তারপরে একটুখানি গোরচনা দেবেন। দিয়ে সেটিকে নিয়ে আপনারা চলে যাবেন কোনো শ্মশানে গিয়ে সেটিকে আপনারা নিচে রেখে দেবেন। রেখে দিয়ে সামান্য একটুখানি পেট্রোল দিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা কাঁচা মাংস কিনে নিয়ে যাবেন। কাঁচা মাংস, সেটা চিকেন হতে পারে, মাটন হতে পারে, যা হোক কিনা হতে পারে, কিন্তু কাঁচা যাতে মাংস হয় এবং টাটকা মাংস হয়, যাতে বাসি না হয়, সেই মাংসটি পুতুলের ওপর দিয়ে দেবেন। দিয়ে সেটি আগুনটা জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালিয়ে দিয়ে পুরো যখন জিনিসটা যখন জ্বলে যাওয়ার পর সেই যে ছাই ভস্যটা, সেই ছাই ভস্যটাকে নিয়ে গিয়ে শ্মশানেরই কোনো একটা জায়গায় সেটিকে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর নিজের বাঁ পা দিয়ে 3 বার সেখানে মাটিতে লাথি মারবেন। লাথিটা যখন মারবেন পর্যন্ত ঘৃণার সহিত মারবেন, যে শত্রু আপনাকে এতটা ডিস্টার্ব করছে, এতটা আপনাকে হ্যারাস করছে, আপনার প্রচণ্ড রাগ জন্মে গেছে তার ওপর, যে তাকে আপনি আর ঠিক থাকতে দেবেন না, তাকে আপনি একদম পরাস্ত করবেনই, তাকে আপনি আর বাঁচতে দেবেন না। কেননা সে আপনার লাইফে এত ক্ষতি করেছে, আপনার পরিজনের ওপর, আপনাদের কাছের মানুষের ওপর এরকমভাবে সে হেনস্থা করেছে, এতভাবে সে আপনাকে ডিস্টার্বের মধ্যে দিয়ে ফেলেছে যে খুব রাগ, খুব তিরস্কারের সহিত সেই 3টি লাথি মারবেন। লাথিটা মেরে নিয়ে আপনি ঘরে চলে আসবেন। দেখবেন তার পরদিন থেকেই এই ক্রিয়ার ম্যাজিক, অর্থাৎ যাকে আপনারা দমন করতে চাইছেন সেই শত্রুর জীবনটা আস্তে আস্তে নরকে পরিণত হয়ে যাবে, আস্তে আস্তে সে পুরো শেষ হয়ে যাবে। এতটাই পাওয়ারফুল এবং মোক্ষম ক্রিয়াশীল একটা টোটকা দিলাম, কিন্তু মাথায় রাখবেন এটি করতে হবে যে কোনো অমাবস্যার দিন রাত্রেই করতে হবে। অন্য কোনো দিন করলে কিন্তু এই ক্রিয়ার টোটকা বা এই ক্রিয়ার ফল কিন্তু পাবেন না। এটা আপনাদেরকে করতে হবে শুধুমাত্র অমাবস্যার দিনই করতে হবে। শুধুমাত্র করে দেখবেন, আস্তে আস্তে আপনার শত্রু ধ্বংসের পথে চলে যাবে। যদি সে প্রতিভাশালী যদি মানুষ হয়ে থাকে, তার যদি খুব অর্থনৈতিকভাবে সে যদি প্রতিভাশালী হয়ে থাকে, অর্থ আস্তে তার বিনষ্ট হয়ে যাবে, তার শারীরিক অবস্থা খারাপ যাবে, তার মানসিক টেনশনে হবে, তার বাড়ির
পরিবেশ ভালো যাবে না, আস্তে আস্তে তার জীবনটা আস্তে আস্তে নরকে পরিণত হয়ে যাবে, তার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সেটা আপনি দু চোখ ভরে দেখবেন। এবং যতদিন আপনি তাকে না ক্ষমা করবেন সে ক্ষমার যোগ্য পর্যন্ত হবে না, এত বড় কথা আমি আপনাদের সামনে বললাম। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা ভিডিওটি ইনফরমেটিভ, লাইক তো করেই দিয়েছেন, যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজারো ইন্সপিরেশন। মানে আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন আমি এরকম মোটিভেটেড হই যে এরকম গুচ্ছ প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করা টোটকা কিংবা জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। কেননা আমি বারবার ধরে একটা কথা বলি, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, তারা কখনো খারাপ থাকুক সেটা আমি চাই না। মানে অন্ততপক্ষে আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না। আর যেতে হবে না আপনাদের কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, ইভেন আমার কাছেও আসতে হবে না। শুধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটি ভিডিও মন দিয়ে দেখে করে সেই প্রতিকারগুলি আপনারা করুন। দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু জীবনটাকে সমৃদ্ধশালী করে তুলবেন। তো আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।